হাই গাইজ, আজকে আমি চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। আর সেটা হচ্ছে পুরুলিয়ার ব্লগ। আমরা সব কাজিনসরা মিলে ঘুরতে যাচ্ছি পুরুলিয়া। তো সেই ব্লগটাই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকো কেমন কি মজা করেছি, কীভাবে আমরা রাস্তায় গেছি। এইখানে আমি কিছু ক্লিপস শেয়ার করছি আমার বাড়ি থেকে। আমি আমার মামা বাড়ি যাচ্ছি, তো সেটারই কিছু ক্লিপস আমি শেয়ার করছি এখন। আমার একটা ফ্রেন্ডও যাচ্ছে আমার সাথে। তো রাস্তায় কী করতে করতে যাচ্ছি সেটাই একটু সামান্য ক্লিপ শেয়ার করলাম। নেক্সট ক্লিপসগুলো দেখতে পাবে আমরা কেমন করে গাড়িতে যাচ্ছি, কী করছি না করছি, পুরো ব্লগটাই হয়েছে। তো দেখতে থাকো আমার ব্লগটা। এই যে রাস্তায় যেতে যেতে একটু জেমস খেয়ে নিয়েছিলাম, তো সেটাই একটু দেখাচ্ছিলাম যে হ্যাঁ জেমস আমি পেয়ে গেছি, আমি খাচ্ছি। আমার হাতে ব্যাগ, পিঠে ব্যাগ, বুঝতেই পারছো কতটা এক্সাইটমেন্ট আমার চোখে মুখে। ভীষণ খুশি ছিলাম, ভীষণ এক্সাইটেড ছিলাম। দিনটা ছিল ফ্রাইডে। আমার কাজ শেষ করে আমি ছুটে বেরিয়ে পড়েছিলাম যে আমি কখন যাব, কখন সবার সাথে দেখা হবে। তোমরা দেখতে পৌঁছে গেছি আমার মামা বাড়ি। আর এখানে ভীষণ মন কীভাবে চা নিয়ে এসছে আমি যেমন অডিওটা শুনবো অবশ্যই। হ্যাঁ, একটুখানি শাড়ি পরে আসলে খুশি হতাম আমরা। এই যে আমরা উঠে পড়েছি আমাদের গাড়িতে আমরা ছিলাম টোটাল 7 জন। আর আমরা প্রচণ্ড চাপাচুপি করে বসেছি, কিন্তু খুব 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 সবাই এনজয় করছিলাম যাওয়ার সময়। দেখতেই পাচ্ছি আমি অডিওটা একটু শেয়ার করতে পারছি না, ভীষণ চেল্লামিল্লি রয়েছে। নেক্সট সব অডিওগুলোই আমি অডিওটা রাখবো, অরিজিনাল অডিও। ইন্ট্রোডাকশানের জন্য আমি একটা ছোট্ট একটা ইন্ট্রোডাকশান দিয়ে দিলাম যে আমরা জার্নিটা স্টার্ট করেছি। নেক্সট আমি মোটামুটি অডিও দিয়েই করবো। তো দেখতে থাকো আমার এই ব্লগটা। যেমন এইখানে আমরা সবাই খুব মজা করছিলাম, গান চালানো ছিল আর আমরা ভীষণভাবে নাচ করছিলাম, এনজয় করতে করতে যাচ্ছিলাম। মানে এই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না। সবার মুখে একটা হাসি। সারা রাতের জার্নি, আমরা 12টার সময় আমাদের জার্নি শুরু করেছিলাম। ওখানে পুরুলিয়ায় পৌঁছাতে মেবি 8টা বা 9টা হয়ে গেছে। ব্লগগুলোই দেখতে থাকবে আমি কীভাবে বলি। অ্যান্ড দেখতে থাকো, চলো আমি অডিওটা শেয়ার করছি কেমন কি মজা করেছি না করেছি। আগের ব্লগও বলেছি কেউ দেননি। আমরা এখন একটা হল্ট নিয়েছি অ্যান্ড ছোটোখাটো। এখন বাজে রাত 4টে মতো। তো আমরা মিডিলে আছি। তারপর আমরা এখন আবার পুরুলিয়ার জন্য বেরিয়ে যাবো। আমাদের তো খুব ঠান্ডা লাগছে। চা খাওয়া হচ্ছে। আমাদের মিমি কুইন চা খাচ্ছে। চা পুরুলিয়া যাওয়ার পথে এটাই আমাদের এখন ভরসা। ঠান্ডার মধ্যে গরম গরম চা বা সাইড। আমরা চা খেয়ে ফেলছি। রাত কটা বলো? রাত 4টে। এখন বাজে 4টে। এখন বাজে রাত 4টে। Yes. আর এই 4টেতে হয়ে গেছে গরম গরম চা একদম ঠান্ডায় just গাঢ় গরম। এই ফাঁকা। Yes. Next trip দার্জিলিং। Next. ওই একটা 4টের সময় হল্ট নেওয়ার পর আমরা সারাটা রাত জার্নি করেছি। প্রচণ্ড কষ্ট হয়েছে। সারাটা রাত গাড়ি চলেছে টিল 9টা, সকাল 9টা অবধি। হাই গাইস, আমরা এখন একটা হল্ট নিয়েছি, সেটা হচ্ছে হাই গাইস, আমরা একটা হল্ট নিয়েছি। আমরা একটা হল্ট নিয়েছি, কিন্তু এখানে সবাই মিলে আমি এখানে ফটো তুলছি, আমি এখানে রিলস ফটো। দারুণ সব ভিউটা জাস্ট দারুণ। আমরা এখানে ভাবিনি যে আমরা দাঁড়াবো, কিন্তু আমরা খুব হাগা পেতে খুব জোরে হাগা পেতে
দারুণ জায়গা, কিন্তু বলতে হবে পুরুলিয়ার এই জায়গাটা আমি ভাবিনি এইভাবে এক্সপ্লোর করব। এখানে সবাই মিলে আমরা হঠাৎ করে দাঁড়িয়েছি, কিন্তু বলতে হবে এত সুন্দর জায়গা। এখানে সানরাইজটা খুব সুন্দর হয়েছে, তো আমাদের খুব 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 ভালো লেগেছে। নেক্সট স্পটে আমরা যাবো আমাদের এখন হোমস্টেতে, তারপর ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। বাই। ক্রমশ এখন আমরা ডেস্টিনেশনের কাছে যেতে থাকছিলাম। সকাল হয়ে গেছিল, ভোর 6টা মেবি তখন ছিল। আর কতটা টায়ার্ড ফেস সবার দেখো, সারা রাত জাগা, ঘুম নেই, কেউ ঘুমিয়েছে কেউ ঘুমায়নি। আর সবাই জানে কার জার্নিতে অসম্ভব ঘুমানো ওইভাবে। আমরা ভীষণ 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 টায়ার্ড ছিলাম, কারণ আমরা যে অ্যাটলিস্ট 3 জন যারা ছিলাম ভীষণ মানে ঠান্ডা যা আমাদের লেগেছে আমরাই ওটা ফিল করতে পেরেছি। এত কষ্ট হয়েছে, এত হাওয়া লেগেছে ভোরবেলার ঠান্ডা, সেটা শুধু আমরাই জানি। 9-10 ঘন্টার জার্নির পর এখন আমরা যাচ্ছি হচ্ছে হোমস্টের দিকে। পুরুলিয়া পৌঁছে গেছে, এখন বাজে 9টা। আমরা বেরিয়েছিলাম 12:30, আর এখন বাজে 9টা। তো আমরা এখন পৌঁছালাম পুরুলিয়া। এরপর আমরা হোমস্টেতে যাবো, দেন আমি দেখাচ্ছি কেমন হোমস্টে কি করলাম না করলাম, ব্লগের মধ্যে দেখতে পাবেন। তো দেখতে থাকো, স্টে টিউন, একদম ব্লগটা এন্ড অবধি যাতে দেখতে পাবে। খুব মজা করছি। আমরা পৌঁছেই গেছিলাম আমাদের ডেস্টিনেশনে, যেটা হচ্ছে অযোধ্যা ফুড হিলস হোমস্টে। আমরা একটু রেস্ট নিয়ে সাথে সাথে আমরা ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম। ফার্স্ট অফ অল আমরা এসে অযোধ্যা ফুড হিলসে, আর এখন বাজে 10টা। সো আমরা এখানে ঝটপট চেক ইন করে সাথে সাথে ব্রেকফাস্ট করে নিচ্ছি। দেখ আমার ব্লগের ইয়েটা তুই নষ্ট করছিস। ব্রেকফাস্ট করে নিয়েছি। এইখানে আছে মিমি, দেখতেই পাচ্ছেন ওনার গ্লোটা। মুখটা এখনো দেখা যাবে না, এটা নেক্সট। না না, মেয়ে দাঁত বেজেই এসেছে। সবার দাঁত মাজা দেখে দেখলো না, দাঁতটা মাজতেই হবে এবার। এখানে আছে রিম্পা, ও খাবে। আমরা সবাই আমরা ব্রেকফাস্ট, এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। লুচি, জিলিপি, ডিম সেদ্ধ আর একটা তরকারি। এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। তো চলো দেখতে থাকো আমরা আর কি কি করলাম পুরুলিয়ায় এসে। নেক্সট ব্লগে থাক। ঢুকিয়ে দিবি না এটা ডিম, এটাকে ছুলতে হবে, দেন দিতে হবে। রিম্পা তুই আমার থেকে এখান থেকে নিয়ে খেতে পারিস, প্লিজ একটা বাইট নে, তোকে নিতেই হবে। ইয়েস, টেস্ট করে অবভিয়াসলি। নো, আমি রান্না বান্না কাজে খুবই না। এরকম আমরা রয়েছি এই রুমটা, দেখিয়ে দিচ্ছি। আমরা এসছি বলে এই জায়গাটা, আরে এখানে হচ্ছি আমি, আর এটা হচ্ছে আউটসাইডটা। আউটসাইডের ভিউ দেখতে পাচ্ছ, পুরো ভিউ পাওয়া যায় এখান থেকে, প্রপার ভিউ। মিমি আমাদের রেডি হচ্ছে আরেকজন। আমরা এখনো লেপের মধ্যে, আমরা লেপের মধ্যে বিরাজ এখন। ঠান্ডা মিডল তো এটাই। গাইস আমরা যাচ্ছি এখন ওয়াটারফল দেখতে। এইটা ছিল সেই ফেমাস বামনি ফলস, যেটা আমরা যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম। আর ভীষণ 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 সুন্দর একটা জায়গা, এতটা সুন্দর ওয়াটারফল এখানে এসে দেখতে পাবো ভাবতে পারিনি। এখানে বিভিন্ন জায়গা থেকে ওয়াটারফল হচ্ছিল,
ওপর থেকেও আসছিল, ওই সাইড থেকেও আসছিল, এই মিডলটা থেকে তো আসছিলই। লেটস হ্যাভ দিস ভিউ গাইস। এটা কি অসাধারণ একটা ভিউজ আমরা দেখতে পাচ্ছি, হেভি সুন্দর, হেভি সুন্দর। আইন স্নান করছে। কি বলছিস, কে তুলবে তোকে? আমি তুলবো। আর আমি তোকে কি বলেছি, জবে এই যে জবে মিমি এই পাতার সমান হালকা হবে সেই দিন আমি এই বস্তুটাকে তুলবো, আদারওয়াইজ আমি তুলবো না। ঝর্ণার জলে কি মিমি ফর্সা হয়েছে? মিমি তো গায়ে জলই লাগায়নি, মিমি এতটা এক্সপেন্সিভ। এই যে মুরগি কত দেখো ছাড়া মুরগি বন্ধু রানারই মুরগি বানায় দিলে মুরগি রানা যদি দৌড়ায় মুরগি পেছনে, সেই মুরগি উঠতে না পারলে উড়ে যাবে। রানা আগে পাখিকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল মার্বেল লেক। আর মার্বেল লেকটা অসাধারণ, সত্যি বলছি। এটা মানে জাস্টিফাই করছে না, আমি যা ভিডিও করেছি, বাবা ফ্রেন্ড যা ভিডিও করেছে, এটা একদমই জাস্টিফাই করছে না। এতটা সুন্দর জায়গা, চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না, সত্যি সুন্দর, অপূর্ব। এইটা ছবিতে জাস্টিফাই করছে না সৌন্দর্যটা, বিশ্বাস কর, আমিও দেখেছি, এটা জাস্টিফাই করছে না। তারপর আমরা আমাদের হোমস্টেতে ফিরে আমাদের লাঞ্চটুকু করে তারপর আমরা একটু বারবিকিউ করার জন্য সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে গেছিলাম। এই যে দেখতে পাচ্ছ চিকেনগুলো দেওয়া হয়ে যাচ্ছে, আমরা এখানে বারবিকিউ করতে দিয়ে দিয়েছি। ওখানে একটা দাদা ছিল, সেই সব কিছু অ্যারেঞ্জমেন্টস করে দিয়ে আমাদের জন্য বারবিকিউটা করে দিয়েছে। বলবো না যে খুব ভালো হয়েছে, মোটামুটি হয়েছে খেতে, যতটা ওরা করতে পেরেছে আর কি। ঢোক গিললে এ রানা মাথার যে কটা চুল বেশি আছে, কেউ অন্য পাখিরা আসবে না নাকি আমরা এই গান্ডুগুলো আমরা চলে আসবো? ঘরে ফিরেই আমরা আমাদের নাচ শুরু করে দিয়েছিলাম, গান চলছিল, নাচ, অনেক রকম কথা। মানে বলতে হয়, একটা রুম হয় না যে ঘুরতে গেলে একটা পার্টিকুলার রুম থাকে যেখানে সবাই মিলে একসাথে গল্প করে, একসাথে নাচা নাচে হই হুল্লোড় করে। বন্ধু আগে এসে শুতে চেয়েছে, আরে বলে যাবে মানে ভাই মাথায় লাগছে, জানো গোটা বিস্তা পড়ে রয়েছে। রাতে সব মজা মিটিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের সেকেন্ড ডেতে আমাদের যা যা বাকি ছিল সেটা হচ্ছে আপার ড্যাম, লোয়ার ড্যাম আর মুখোশগ্রাম। ওটা দেখার পর আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। আবার সারাটা রাতের জার্নি, পুরোটা রাত আমরা কভার করব শুধু কারে, আর তারপর বাড়ি। তো যা যা এক্সপিরিয়েন্স করছি স্মৃতিটুকু নিয়ে আমরা বাড়ি ফেরার পথে মনটা খারাপও লাগছিল যে এতগুলো দিন, মানে এসেছি তো দুদিনই, যাই হোক একটুখানি দিনও কাটিয়েছি, অনেকগুলো ভালো ভালো এক্সপিরিয়েন্স আমরা নিয়ে যাচ্ছি। আমরা সুইং করছি। আর ওখানে ছিল একটা এরকম ছোট দোলনা, আর দোলনা দেখলে আমি লোভ সামলাতে পারি না, তো আমি একটু সুইং করে নিলাম। তারপর সাথে সাথে চলে গেলাম আমাদের ব্রেকফাস্টে ছিল এইগুলো। ড্রাইভারটা খেয়েছে? হ্যাঁ জঙ্গল তুলছিস? আমি পাহাড় তোলার চেষ্টা করছি। तुमसे ना हो पाएगा, हमें तुम्हारे लक्षण बिल्कुल ठीक नहीं लग रहा है, तुमसे ना हो पाएगा। দেখ
আমি পাহাড়টা ফোকাস করছি। অসম্ভব দারুণ একটা ভিউ। আমরা জানিও না হয়তো আমাদের স্মৃতির পাতায় কত সুন্দর সুন্দর মুহূর্ত আমরা কাটিয়ে ফেলে আসছি। কত যে ভাল লাগছিল সবাই মিলে একসাথে, কত এনজয় করেছি, কত কথা, কত গল্প, কত আড্ডা, ইয়ার্কি, হাসাহাসি, রাগ করা। আমরা খুব 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 এনজয় করেছিলাম। এরকম ট্রিপ আমার মনে হয় না আমি এর আগে কোনোদিন করেছি। সবার সাথে এত মজা করে, সব দাদা বৌদি সবাই মিলে এত এনজয় করেছি যে আমার তো মনে হয় সব থেকে বেস্ট আমি মজা করেছি এদের সাথে। আরও ট্রিপস যাতে হোক এরকম আমিও চাই। দেখা যাক কবে কতটা কি আরও যেতে পারি। ব্লগ তো অবশ্যই বানাবো, সাথে তোমরাও থেকো, দেখতে থেকো। আচ্ছা আচ্ছা, এইটা খাওয়া দাওয়ার পর আপনি এটা কি করছেন দিদি? না এটা কেন, মানে এই লিপস্টিকটা পরে আপনি কোথায় যাবেন? কাকে চুমু খেতে যাবেন? মানে এখানে কি মানে কোন হুক্কা হুয়া গুলো দেখুন দূরে অন্ধকার,
ওই দূরে সরি এটা কোন না ওই যে ওই দূরে অন্ধকার ওইখানে আমার ভবিষ্যতের জামাই লুকিয়ে আছে। বাই চান্স ধরুন ভবিষ্যতে জামাইটা জঙ্গল দিয়ে বেরিয়ে এলো, আপনি কি চলে যেতে রাজি আছেন? লিপস্টিকটা পড়ছি মানে গিয়েও কি মানে গিয়েই সাথে সাথে চুমুটা কি হয়ে যাচ্ছে তার সাথে? লিপস্টিকের কারণটাই তো তাই করে কি মানে আপনার এই সৌন্দর্যের রাজটা কি? বাবা একদম বিউটি কুইন, যে কোনো আদিবাসী একদম পটিয়ে নিতে পারবে। তো এই ছিল আমার পুরো ট্রিপ। লাস্টটুকু এইটুকুনি ছিল, আর আমার কাছে ক্লিপস ছিল না, কারণ খুবই টায়ার্ড ছিলাম আর খুবই কষ্ট হয়েছে আমাদের বাড়ি ফিরতে। তো এই হচ্ছে আমার সেই ব্লগ, যখন আমি আমার মামা বাড়ি মানে ব্যারাকপুর থেকে আমি আমার নিজের বাড়ি যাচ্ছি। এই হচ্ছে সেই, আমি ক্লিপসগুলো একটু নিয়েছিলাম যে আমি চলে যাচ্ছি, অ্যাটলিস্ট আমাকে এন্ড করতে হবে ভিডিওটা, তাই এই ক্লিপসটাই আমাকে নিতে হয়েছে। আর অনেক অনেক স্মৃতি নিয়ে আমি বাড়ি ফিরছি, অনেক অনেক ভালো লাগা, একসাথে এতদিন থাকা, এত মজা করা, এত হই হুল্লোড় করা। তারপর আমরা আজকে সকালে বাড়ি ফিরে যাচ্ছি। আমরা ফিরেছিলাম কালকে রাতে, আর সকালে উঠেই আমরা সাথে সাথে ট্রেন, তারপর এই লঞ্চে করে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো এইভাবেই এন্ড করছি আমার এই পুরুলিয়ার ব্লগের ভিডিও। অন্য কোনো নেক্সট অন্য কোনো যদি কোনোদিন ট্রিপ হয় বা অন্য কোনো কিছু যদি শেয়ার করার হয়, আমি নিশ্চয়ই আমার ব্লগের মাধ্যমে শেয়ার করবো। আপাতত এখন টাটা, বাই বাই।